স্বামী স্ত্রী থাকবে ময়না পাখির মতো, ঠিক কিনা বলেন? একজনের জন্য আরেকজন পাগল থাকবে। বর্তমানে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী বন্ধু ইঁদুর বিড়ালের মতো। ইঁদুর এবং বিড়ালের সম্পর্ক বালা না কালা? একেবারে কালা। স্বামী বলে স্ত্রীকে তুই, স্ত্রী বলে স্বামীকে তুই। আছে না নাই? আর বিশেষ করে বন্ধু, আল্লাহওয়ালা ফরেজগার মেয়ে বিয়ে করাবেন, আর আপনার মেয়েকে আল্লাহওয়ালা ফরেজগার ছেলে দেখে বিয়ে দিবেন, তাহলে তাদের কোল জুড়ে আসবেন এক সন্তান, আর না হয়ে দুনিয়াতে অসভ্য সন্তান পয়দা হয়ে সমাজ ধ্বংস করে দিবে। আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধু, স্বামী স্ত্রীকে নিয়ে একটুখানি কথা বলবো। এদিকে তাকান। স্বামী মোহরানা দিয়েছে বউকে, তার মানে কাবিন লিখিতভাবে দিয়েছে। ক্ষমতা থাকার পরেও, সাধ্য থাকার পরেও স্ত্রীকে সেই মোহরানা সে বোঝাইয়া দেয় নাই। মারা গেল, কি করলো? মারা গেল। এই স্বামীকে কিয়ামতের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করানো হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওযু করে তোলা হবে। যারা স্ত্রীদের উপর 2-3 বিয়ে করছে, সব স্ত্রীর উপর নেই বিচার করে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আছে বন্ধু, স্বামীর ঘরে আছে, স্বামীর ঘরে থাকার পরে অন্য পুরুষের দিকে নজর দিয়েছে। আছে না নাই? এরকম অহরহ ঘটছে না? বাচ্চা ফালাইয়া চলে যায়। এই সমস্ত নারী যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে বন্ধু, এই সমস্ত নারীদের সম্পর্কে ধরেন স্বামী আদর করে স্ত্রীকে গভীর রজনীতে বিছানায় ডাকলো। ও বন্ধু, স্ত্রী তার স্বামীর ডাকে নজর দিল না, মুখটা ঘুরাইয়া অন্যদিকে নজর দিয়ে রাখলো। তখন বন্ধু, এই যে স্বামী কষ্ট পাইল, সারা রাত্র পর্যন্ত গজবের ফেরেশতারা তাকে লানত দিতে থাকবে। স্বামীর বিরুদ্ধে যদি স্ত্রী অভিযোগ করে, স্ত্রীর বিরুদ্ধে যদি স্বামী অভিযোগ করে, দুজনই জাহান্নামী হবে। কেউ বন্ধু সুখী হতে পারবে না। তার মানে এই না যে বউকে ছেড়ে দিবেন, ছাড়াও যাবে না। কারণ এটা জন্ম হইছে বাঁকা হাড্ডি থেকে, দেখবেন সব সময় বাঁকা বাঁকা বুদ্ধি দেয়। কথা বলে না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই এখনকার যুগের মানুষ ধৈরেই হাত তোলে, ধৈরেই কি করে মারামারি করে। আবু মাসুদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিচারের কথা আমি বলছি। তিনি বলতেছেন, আমি একদিন আমার দাসকে ধরে কোড়া হাতে নিয়ে প্রহার করতেছি, মারতেছি। হঠাৎ করে একটা আওয়াজ আসলো, হে আবু মাসুদ, তুমি জেনে রাখো। আবু মাসুদ বললেন, আমি অত্যন্ত রাগান্বিত, আমি খেয়াল করতে পারিনি, বুঝতে পারিনি। তারপরে আমি আবার তাকে মারতে শুরু করলাম। আমাদের দেশে আসেনি অনেক কাজের বুয়া, মারতে মারতে ওই গহীন জঙ্গলে ফেলে দেয়, সমুদ্রের তীরে রেখে আসে। অনেক ধনীর দুলালিকে আমি দেখেছি, এবার অনলাইন থেকে পুলিশ ধরে নিয়েছে, একদম উচিত শিক্ষা দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা কি বলেন? ঠিক না? ঠিক হয়েছে না? দেখেন দেখেন, আমার দিকে তাকান। কোন রাজা যদি তার প্রজাকে নির্যাতন করে, কোন বাসার মালিক যদি বন্ধু তার কাজের বুয়াকে প্রজা নির্যাতন করে, কোন রাখালকে যদি তার মালিক নির্যাতন করে, তাদের জন্য বন্ধু এই জাতীয় যারা চরিত্র যাদের আছে, রাস্তায় কথা বলার আগে হাত যারা চালায়, কে করে? আছে না নাই? কথা বলার আগে উপর দিয়ে যায় তার গায়ে মারে মারে হাত ধরে, আছে না নাই? এই সমস্ত মানুষ যারা উগ্র মেজাজি, তাদের জন্য এই হাদিসটাই বন্ধু যথেষ্ট। তিনি বলতেছেন, আমি প্রথমেই ফলো করতে পারিনি, হঠাৎ করে আমার কাছে একটা আওয়াজ আসলো, হে আবু মাসুদ জেনে রাখো। আমি আবার কি করলাম আমি বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে শুনলাম আবার একটা আওয়াজ আসলো, হে আবু মাসুদ জেনে রাখো রে। এই কথা বলার পরে আমি ভালো করে নজর দিয়ে চায়া দেখলাম, এটা আর তো কেহ না, এটা হলো দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এবার এই কথা বলার পরে ওনার হাদিস শরীফের মধ্যে এসেছে, ওর হাত থেকে কোড়াটা পড়ে গেছে, তার মানে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে এবার বন্ধু নবীর কাছে গেলেন। এবার আমার নবী একটা ডাক দিয়া বলে, রে আবু মাসুদ জেনে রাখো রে, তুমি এই দাসের উপর যতটা ক্ষমতা রাখো, তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা রাখে তোমার আল্লাহ। ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন,
ওয়া মাকারুল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ। এবার তিনি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো তাকে ছেড়ে দিয়েছি। এবার নবী উত্তর দিয়েছে, তুমি ছেড়ে দিয়ে উত্তম কাজ করেছো, ভালো কাজ করেছো। তুমি যদি তার উপরে এইভাবে নির্যাতন করতে থাকতে, প্রহার করতে থাকতে, তাহলে ওই জাহান্নাম নামক নরক তোমাকে স্পর্শ করত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝেছেন? আমাদের দেশে অনেক মানুষ আছে, কি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিচারের কথা কিন্তু আমি বলছি, আপনারা বুঝতেছেন কথাগুলো? আমাদের দেশে অনেক বড় লোক আছে, শখের তাড়নায় তিনি রাইফেল কিনে গাছের পাখি মেরে ফেলে। আছে না নাই? পাখি তো কোনো সন্তানের মাও হতে পারে, কোনো সন্তানের বাবাও হতে পারে। পশু পাখিদের কি বাচ্চা নাই? তুমি যে তার বাবাকে মেরে ফেললা, তোমার মাকে, তার মাকে মেরে ফেললা হাত ট্রাই করার জন্য, এটার খেসারত কেমন করে দিবা? হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু। আল্লাহর নবী বলেছেন, যারা এই রকম ভাবে নিজের শখ মেটানোর জন্য এই সরল বড় বলা পাখি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত অভিশপ্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার মারবেননি কাউকে, গালি দিবেননি কাউকে, খেসারত খবর আছে, আইতিহাসি আসল জায়গা। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক নামাজ রোজা দান সদকা হালাল উপার্জন করে, আছে না নাই? কিন্তু তার ব্যবহার সুন্দর না, আছে না নাই? কথা বলে না কেন? আসেনি? ও বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলার দিকে ইশারা করে বললেন, ওগো নবী, ও প্রাণের নবী, ওই মহিলা অনেক বেশি নামাজ রোজা দান সদকা করে, কিন্তু তার ব্যবহার ভালো না। তার ব্যবহারে মানুষের কলিজা ভেঙে যায়, মানুষ কষ্ট পায়। নবী বলেছেন, সে সঙ্গে সঙ্গে সে জাহান্নামী। আরেকজনের দিকে ইশারা করলেন, উনি দানও বেশি করতে পারে না, থোড়া থোড়া করে, তে আমলও বেশি করতে পারে না, অল্প অল্প করে, কিন্তু তার ব্যবহার, তার আচরণে তো মধুর। আল্লাহর হাবিব বলেছেন, ওই মহিলা জান্নাতি। তার মানে নামাজ রোজা দান সাদকা সব কিছু থাকলো, কিন্তু ব্যবহার থাকলো না, তা দিয়েও জান্নাতি হওয়া যাবে না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেমন করে বুঝবো আমি যে ভালো আচরণ করেছি? কই, সেটা তোমার সমাজের মানুষ সাক্ষী দিবে। চমৎকার দলিল না? আবার তুমি যে খারাপ করেছো, এই খারাপটাও তোমাদের সমাজের মানুষ, তোমার সমাজের মানুষ বলবে। যদি মনে করো তোমাকে নিয়ে মানুষ প্রশংসা করছে, তাইলে তুমি ভালো, তুমি পজিটিভ। আর যদি তোমার সমাজের মানুষ তোমাকে নিয়ে বিরূপ মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি খারাপ। এই যে আমি এতগুলো কথা বললাম এতক্ষণ, অনেক লম্বা সময়, ঠিক কিনা বলেন? অনেক লম্বা সময় না? সম্মানিত উপস্থিতি, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবগুলোই কিন্তু নিজের উপর নিজে জুলুম করলাম। কি করলাম? অত্যাচার করলাম, ঠিক কিনা বলেন? এই জালেমদের জন্য আল্লাহ বলেছেন, অমালিজ জালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের জন্য কোনো সুপারিশকারী নেই। এটা কি দুনিয়ায় না আখেরাতেও? দুনিয়াতেও আখেরাতেও। আমি একটা কথা কইলে আপনারা রাগ করেন না, আমরা তো শহরে থাকি। আমি যতগুলো করোনা রোগী দেখছি মারা গেছে, সবগুলো বড়লোক, সবগুলো বড়লোক, একটা গরিব মরতে দেখি নাই আমি। সিএনজি স্টেশন, রেল স্টেশন, বাস স্টেশন, ট্রাক স্টেশন আছে, শুনছেন? রিক্সার স্টেশন মানুষ মরতে শুনছেন? এসি রুমের মানুষ মারা গেছে, কারণ তার মুখ দিয়েও জুলুম করছে, হাত দিয়েও জুলুম করছে, সর্বশেষ কলমের বড় শক্তি এটাও জুলুমের কাজে লাগাইছে। ঠিক কিনা বলেন? না মিছা কইছি? এখন মরার কালে কেউই, ঠিক কিনা বলেন? এই ধরনের জুলুম কি আমরা করব, নাকি এগুলো থেকে আমরা বিরত থাকব? এতক্ষণ যে কথাগুলো বলছি, আমার কথাগুলো কি আপনাদের কাছে কোনো সন্দেহ হয়েছে, মনে হয়েছে? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়াকালু কাওলান সাদীদা,
সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি বাস্তব রূপ নিয়ে সত্য কথা বলেছি। কেন বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এদিকে দেখান, হাদিস শরীফের মধ্যে এসেছে আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তারপরে দুই নাম্বারটা হচ্ছে অহব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইত মানে নবীর পরিবারের মহাব্বত শেখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। এখন কিন্তু তিনটার একটার কাছে আমরা নাই।